হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের দেখাবো এরকম যে ফ্লোট সুইচ থাকে, এগুলোকে ফ্লোট সুইচ বলে। এগুলো অটোমেটিক পাম্প কন্ট্রোলার যে সার্কিট হয় তাতে আমরা এগুলো ব্যবহার করে থাকি। আমার পুরনো ভিডিওতে দেখবেন কিভাবে অটোমেটিক পাম্প তৈরি করতে হয়, তার সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। তো সেইখানে আমরা এই ফ্লোট সুইচ ইউজ করি। ফ্লোট সুইচটা কিভাবে এটা কাজ করে আপনাদের দেখিয়ে দিই। এটা ভালো ফ্লোট সুইচ আছে আর এটা হচ্ছে খারাপ। তো এখানে একটা কমন থাকে আর দুটো সুইচ এখানে অপারেটিং হিসাবে কাজ করে, মানে এরকম উপর দিকে এলে একটা কাজ হবে, মানে সুইচ অন হবে, আর নিচের দিকে গেলে আর একটা সুইচ অন হবে আর অপরটা অফ হয়ে যাবে। এইবার আমরা এখানে একটা কমন হচ্ছে ব্ল্যাকটা কমন, এই দেখুন ব্ল্যাক আর রেড ধরেছি, ব্ল্যাক আর রেড। এটা যখন দেখুন ওপর দিকে করছি তখন কিন্তু কন্টিনিউটি হচ্ছে, একটা সুইচ কাজ করলো, আবার নিচের দিকে চলে গেলে এই সুইচটা অফ হয়ে গেল, কিন্তু নিচের দিকে এই নীলটার সাথে কানেক্ট হবে। নীলটার সাথে কানেক্ট হচ্ছে কখন, নিচের দিকে গেলে, আর ওপর দিকে দেখুন কানেকশান অফ হয়ে গেল। তো এটাই হচ্ছে ফ্লোট সুইচের কাজ। তো এর ভেতরে কি আছে সেটা আমরা দেখব, তার জন্যই কিন্তু এরকম একটা খারাপ ফ্লোট সুইচ আমি নিয়ে এসেছি। কাজ করা বন্ধ হয়ে গেছে। তো এটাকে আমরা কিন্তু এই সাইড দিয়ে সিলটা কিন্তু খুলতে হবে, কিন্তু খুবই এটা প্রচণ্ড হার্ড থাকে আর একদম ভালোভাবে সিল করা থাকে যাতে কোনো জল না ঢুকতে পারে। তো এটা আমাদের কিন্তু এখানে কেটে নিতে হবে, না কাটলে কিন্তু এটা ঠিক বোঝা যাবে না। এটা কিছুই নেই, আপনাদের এটা নলেজের জন্য জাস্ট বানানো। এই হচ্ছে ভেতরের অংশ। এইখানে দেখুন একটা সুইচ লাগানো আছে, এই যে এখানে একটা সুইচ, এই সুইচটা খুলে যায় উপর দিকে। এই সুইচটা নর্মালি ওপেন, আর যদি এটাকে প্রেস করি তাহলে এটার সাথে আর একটা কানেকশন হয়ে যায়। তো এই সুইচের অনেক সময় সমস্যার জন্য হতে পারে বা এই তারের সমস্যা হতে পারে। তো যাই হোক, আমরা এখানে এটা রাখবো এইভাবে। কিভাবে কাজ করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা এইভাবে থাকে তারটা। যখনই ওপর দিকে করছি তখন তো নর্মালি এটা কানেক্ট হয়েই আছে, এই যে দেখছেন নর্মালি কানেক্ট হয়ে আছে। যখন নিচের দিকে করছি তখন এই যে লোহার বলটা এইখানে চলে আসছে গড়িয়ে। যখনই লোহার বলটা এখানে চলে আসছে তখন এই যে প্লাস্টিকের যে লিভারটা দেওয়া আছে সেটা এইখান থেকে এই সুইচের ওপর এখানে প্রেস করছে, এই যে এখানে প্রেস করছে। যখনই প্রেস করছে তখন আর একটা সুইচ ওপেন হচ্ছে, দেখুন। এটার হচ্ছে এর ফাংশন। এই বলটা কিন্তু যথেষ্ট ভারী, এটা ভালোই ওয়েট আছে এটার, লোহার একটা বল। আর এটা একদম ওয়াটার সিল করা থাকে যাতে এক ফোঁটা জল ভেতরে না যায়, তার জন্য এটাকে একবার খোলা মানে এটা পুরোটাই নষ্ট। এই সুইচটা যখন ওপেন আছে তখন এই ব্ল্যাকের সাথে রেডটা কাজ করবে। এই ব্ল্যাক আর এই রেডটা, ব্ল্যাক আর রেড কাজ করছে, কিন্তু যখন এটা অন হচ্ছে তখন এটার সাথে কাজ করার কথা, এটা কাজ করছে না। তো আমরা এটা ভেতর থেকে এটা বার করে নিয়েছি। তো এটার কি সমস্যা হচ্ছে সেটা দেখে নেব। এগুলো রিপেয়ার করা যায়। এই যে দেখুন এখানে জয়েন্ট আছে, এই জয়েন্টটা থেকে এর ভেতরে এটা থাকে। এই যে এখানে লিপ সুইচটা দেখুন, এই যে এটার সাথে একবার কানেক্ট হয়, এটার সাথে একবার কানেক্ট হয়, এটা হচ্ছে কমন। তো এইখানে এই গোড়া, এই যে গোড়া আছে এইখানে না সালফার পড়ে যায়, ওই জন্য কানেকশন হয় না। তো আমরা এটা পরিষ্কার করে নেব। এই যে
দিয়ে দিলাম। ঠিক এ পাশেরটাও ঠিক একইভাবে পরিষ্কার করে নেব। এটার সাথে রেডের সাথে কাজ করছে। গ্রিনের সাথে কাজ করতে গেলে সুইচটা পুশ করতে হবে। এখন ঠিকঠাক কাজ করছে। সুইচটা ঠিক হয়ে গেল। তো এটাই হচ্ছে এর ফাংশন এই ফ্লোট সুইচের। এই ফ্লোট সুইচ কিন্তু খুবই কাজে লাগে, মানে লিকুইডে আপনি যদি সুইচিং করাতে চাইছেন কোনো লিকুইডের ভেতর, সেক্ষেত্রে কিন্তু এটার খুবই প্রয়োজন হয়ে পড়ে। তো আজকে একটা নতুন ধরনের ভিডিও ছিল, ইনফরমেটিভ একটা ভিডিও। তো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপর থেকে আমরা সার্কিট ডায়াগ্রাম নিয়ে আসব। মাঝে মধ্যে রিপেয়ারিংয়ের ভিডিও থাকবে, কিন্তু সার্কিটের ডায়াগ্রাম এর পরের ভিডিও থেকে পাবেন, এই ভিডিওটার পরে। তো আজকে আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।